ওম নমঃ শিবায়। আজকের মহাবাক্যের তারিখ ৮ই জানুয়ারি ১৯৬৭। দ্বিতীয় পর্ব। ভক্তমালাও হয়। ফিমেলে মীরা আর মেলে নারদ মুখ্য গায়ন করা হয়। এখানে জ্ঞানে আবার মুখ্য শিরোমণি হল সরস্বতী। নম্বর অনুযায়ী তো হয়, তাই না? মায়া বোঝান যে মায়ার থেকে বড় সাবধানে থাকবে। মায়া এমন উল্টো কাজ করিয়ে নেবে, তখন পরে কাঁদতে হবে। ভগবান এসেছে, কিন্তু আমরা বর্ষা নিতে পারিনি। পরে প্রজাতে দাস দাসী হয়ে যাবে। শেষের দিকে পড়া তো সম্পূর্ণ হয়ে যায়, পরে অনেক পস্তাতে হবে। যত বাবাকে স্মরণ করতে থাকবে, তত যোগ অগ্নি দ্বারা পা ভস্ম হবে। আত্মা শতপ্রধান, পরে এতে খাদ পড়তে পড়তে তমপ্রধান হয়ে গেছে। গোল্ডেন এজ, সিলভার এজ নামও রয়েছে না? এখন আয়রন এজে হয়ে পরে গোল্ডেন এজে যেতে হবে। পিওর না হয়ে আত্মারা যেতে পারে না। সত্যযুগে পিওরিটিও আছে, তো পিসও আছে, প্রসপেরিটিও আছে। এখানে পিওরিটি নেই, তো পিস প্রসপেরিটিও নেই। রাত দিনের পার্থক্য রয়েছে। তো বাবা বোঝান যে এই শৈশবের দিন ভুলে যেও না। বাবা অ্যাডাপ্ট করেছেন, ব্রহ্মা দ্বারা অ্যাডাপ্ট করেন। এ হলো অ্যাডাপশন। স্ত্রীকে অ্যাডাপ্ট করা হয়, তাকে রচনা বলা হবে না। বাকি বাচ্চাদের আবার ক্রিয়েশন বলা হয়। এখানেও বাবা অ্যাডাপ্ট করেন যে তোমরা হলে আমার সন্তান। বাবা বলেন যে তোমরা আমার সেই সন্তান যাদের কল্প পূর্বে অ্যাডাপ্ট করেছিলাম। অ্যাডাপ্টেড বাচ্চাদেরই বাবার থেকে বর্ষা প্রাপ্ত হয়। উঁচুর থেকে উঁচু বাবার থেকে উঁচুর থেকে উঁচু বর্ষা মেলে। তিনি হলেনই ভগবান। এরপর সেকেন্ডে হলো লক্ষ্মী নারায়ণ, বিশ্বের মালিক। এখন তোমরা সত্যযুগের মালিক হচ্ছ। এখনো সম্পূর্ণ হওনি, তৈরি হচ্ছ। তোমরা এখন আত্মিক সেবা করো, এজন্য তোমরা অনেক উচ্চ। শিব বাবাও পতিতদের পাবন বানান, তোমরাও পতিতদেরকে পাবন বানাও। রাবণ কত অযোগ্য বুদ্ধি বানিয়ে দিয়েছে। এখন বাবা আবার যোগ্য বানিয়ে বিশ্বের মালিক বানান। এমন বাবাকে আবার পাথর নুড়িতে কি করে বলা হবে? বাবা বলেন, এও খেলা বানানো হয়েছে, আবারও এমনই হবে। এখন ড্রামা প্ল্যান অনুসারে এসেছি তোমাদের বোঝাতে। এতে একটুও পার্থক্য হতে পারে না। বাবা এক সেকেন্ডও দেরি করতে পারেন না। যেমন বাবা রিইনকার্নেশন হয়, তেমন বাচ্চাদেরও রিইনকার্নেশন হয়। তোমরাও অবতরিত হও। আত্মা এখানে এসে আবার সাকারে পার্ট প্লে করে। একে বলা হয় অবতরণ। উপর থেকে নিচে এসে পার্ট প্লে করা। বাবার এ হলো অলৌকিক দিব্য জন্ম। শ্রীকৃষ্ণ তো মাতার গর্ভ থেকে জন্ম নেয়। বাবা নিজে বলেন যে আমি তো প্রকৃতির আধার নেই না, আমি এই তনে প্রবেশ করি। এ হলো নির্ধারিত তন। অন্য কারো মধ্যে কখনোই আসি না। হ্যাঁ, এই বাচ্চাদের মধ্যে কখনো মাম্মা বাবা আসতে পারে সাহায্য করতে, কখনো অনন্য বাচ্চারাও আসতে পারে। আগে আমরা শ্রী লক্ষ্মী নারায়ণকেও আহ্বান করতাম। ৩৬ প্রকারের ভোজন বানানো হতো। এই বাচ্চারা নিজেদের মধ্যে সারাদিন মনোরঞ্জন করতে থাকে। কারো পৌষ মাস, কারো সর্বনাশ। এই বাচ্চারা নিজেদের মধ্যেই করতে থাকে। ধ্যানে গিয়ে ডান্স করত। ছোট ছোট বাচ্চারা এমন এমন বসে ধ্যানে খেলার মধ্যে চলে যেত। চোখ বন্ধ
আর বৈকুণ্ঠে খেলতে থাকত। এসব ড্রামাতে পার্ট রয়েছে, তা আজ আর কোথায় রয়েছে? অনেক চলে গেছে। কেউ কেউ তো বিয়েও করে নিয়েছে। বাবা জানেন যে বম্বেতে তো দেখা করতে আসতো। বাবা বসে সমস্ত বেদ শাস্ত্রের আদির তোমাদের সার বোঝান। এও তো শাস্ত্র পড়তো, তাই না? ইনি অনেক গুরু করেছিলেন, 12 গুরু করেছিলেন। গুরুদের ভক্ত ছিল। কৃষ্ণের জন্য তো অনেক ডান্স করত, আবার অনেক হট যোগও শেখে। পরে তা ছেড়ে দেয়। এইসব পার্ট আবারও প্লে করতে হবে। 84 জন্মের পার্ট আবার এমনই প্লে হবে। তোমাদের কত ক্লিয়ার নলেজ রয়েছে, তাও নম্বর অনুযায়ী পুরুষার্থ অনুসারে। মহারথীদের বাবা মহিমা করেন। এই যে দেখায় যে পাণ্ডব আর কৌরবের যুদ্ধ হয়েছিল, তো এসব হলো বানানো কথা। এখন তোমরা বোঝো যে ও হলো দৈহিক ডাবল হিংসা, তোমরা হলে আত্মিক ডাবল অহিংসক। বাদশাহী নেওয়ার জন্য তোমরা দেখো কেমন বসে আছো। তোমরা জানো যে বাবার স্মরণে আমাদের বিকর্ম বিনাশ হবে। তোমাদের এই উচ্ছ্বাস থাকা উচিত। সমস্ত পরিশ্রম স্মরণেই রয়েছে। এই জন্য ভারতের প্রাচীন যোগ গায়ন করা হয়। বিদেশিরাও ভারতের প্রাচীন যোগ শিখতে চায়। মনে করে সাধুরা আমাদের এই যোগ শেখাবে। বাস্তবে তারা কিছুই শেখাতে পারে না। তাদের সন্ন্যাস হলোই হঠ যোগের। তোমরা হলে প্রবৃত্তি মার্গের। তোমাদের শুরুর থেকেই কিংডম ছিল, এখন হলো অন্ত। এখন তো পঞ্চায়েতি রাজ্য। শাস্ত্রে কত মিথ্যা কাহিনী লিখে দিয়েছে। বলে যে দ্রৌপদীর 5 পতি ছিল। এই সমস্ত নোংরা এই শাস্ত্র থেকেই বের হয়েছে। দুনিয়াতে অন্ধকার তো অনেক রয়েছে। এখন তো অকারণ রক্তের খেলা হবে, এও এক খেলা দেখায়। এ তো হলো অসীম জগতের কথা। তোমরা জানো কত খুন হবে, ন্যাচারাল ক্যালামিটিসও হবে, সবার মৃত্যু হবে। একে অকারণে মৃত্যু বলা হয়। এ দেখার জন্য অনেক সাহস চাই। ভিতরা তো ঝট করে অজ্ঞান হয়ে যাবে। এতে অভয় হওয়া দরকার। তোমরা তো হলে শিব শক্তি। শিব বাবা হলেন সর্বশক্তিমান। আমরা তার থেকে শক্তি নেই। পতিত থেকে পাবন হবার যুক্তি বাবাই বলেন। বাবা একদম সিম্পল রায় দেন। তোমরা শতপ্রধান থেকে তমপ্রধান হয়ে গেছ। এখন বাবা বলেন যে আমাকে স্মরণ করো, তো তোমরা পতিত থেকে পাবন শতপ্রধান হয়ে যাবে। আত্মাদেরকে বাবার সাথে যোগ লাগাতে হবে, তখন পাপ ভস্ম হয়ে যাবে। আচ্ছা, আত্মিক বাপ দাদার স্মরণ স্নেহ আর সুপ্রভাত। ওম নমঃ শিবায়। আজকের বরদান, পূজনীয় আত্মা ভব। ব্যাখ্যা: তোমরা বাচ্চারা নিজেকে পূজনীয় আত্মা অনুভব করো। এখন কল্পের অন্তেও ভক্ত আত্মারা নিজের ইষ্টদেব আর দেবীদের কত পূজা করে। কোনো মূর্তির তো সারা দিনের সমস্ত কর্মের পুজো হয়। তোমরা এখন সঙ্গম যুগে বাবার থেকে শ্রীমত নিয়ে যে সমস্ত কর্ম করো, এ হলো তার স্মরণিকা। সর্ব আত্মাদের প্রতি যে নিঃস্বার্থ স্নেহ আর সহযোগ দাও, তার স্মরণিকা। তো নতুন বছরে তোমরা বাচ্চারা পুরুষার্থে কি নবীনতা আনবে? সর্ব আত্মাদের সম্বন্ধ সম্পর্কে এসে সবাইকে বাবার থেকে প্রাপ্ত হওয়া অবিনাশী ভালোবাসা আর নিঃস্বার্থ সহযোগ দাও। প্রত্যেক কর্ম শ্রীমত অনুসারে অ্যাকুরেট করো।
কর্ম না জমা করো। ওম নমঃ শিবায়।